হ্যালো স্টুডেন্টস, আমরা নেক্সট পার্টটা এখন কন্টিনিউ করব। সেটা হলো ড্রাগ ইন্টারাকশন। মানে কোনো ড্রাগ বা কোনো সাবস্টেন্স আমাদের শরীরে কিভাবে ইন্টারাক্ট করে বিভিন্ন সিস্টেমের সঙ্গে। মানে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউরোলজি বা ইউরিনারি সিস্টেম, ইমিউন সিস্টেম, তো সেইগুলোই আমরা এখন আর কি একটু ইন্টারাকশনগুলো জেনে নেব, যাতে আমরা যখন অ্যাপ্লিকেশন করব বা অ্যাডমিনিস্টার করব ড্রাগ, যাতে আমাদের এফেক্ট বা তাদের ইন্টারাকশন বা অ্যাডভার্স এফেক্ট আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো মেনলি দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে কখন ইন্টারাকশন হয় ড্রাগে, ইনভিট্রো। ইনভিট্রো মানে হচ্ছে মিক্সিং অফ দ্য ড্রাগস ইন সিরিঞ্জেস। মানে সেম মেডিসিন বা ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন দেখা গেল একই সিরিঞ্জে আমি মিশিয়ে ফেললাম, তাহলে কিন্তু ড্রাগের ইন্টারাকশন হতে পারে। সেটা কোনো ব্যাড এফেক্ট ফেলতে পারে ক্লায়েন্টের কন্ডিশনের উপর, আবার নাও ফেলতে পারে। কিন্তু এটাই বলবো, তোমরা কখনো ড্রাগ পার্টিশন করবে না বা মিক্স আপ করবে না। নেক্সট, ইন ভিভো। ইন ভিভো মানে ইন দ্য বডি, মানে বডিতে অ্যাডমিনিস্টার করার পর ড্রাগ কি ইন্টারাকশন করছে উইথ দ্য বডি সিস্টেম। ঠিক আছে, তো ফার্স্ট দেখো যেটা আছে অ্যানাফাইল্যাক্সিস। তোমরা এটা কিন্তু মাইক্রোবায়োলজিতেও পড়েছো, ফান্ডামেন্টালেও পড়েছো, অ্যানাটমিতেও পড়েছো। ঠিক আছে, তাহলে এটা আমরা বেশি ডিসকাস না করে জাস্ট একটা অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হলে কী কী সিমটম হয় সেগুলো একটু জাস্ট জেনে নেব। ঠিক আছে, জাস্ট এই পার্টটুকু কিন্তু রিক্যাপিচুলেশন। ঠিক আছে, ফার্স্ট দেখো কী আছে, স্কিন র্যাশেস। তোমরা জানো যে কোনো সময় যদি বডি আমাদের ইমিউন রেসপন্স শো করে, তাহলে ফার্স্ট যেটা হয় আমাদের স্কিন র্যাশ। অনেকেরই তোমাদের এই এক্সপিরিয়েন্স আছে, তাহলে আর বুঝতেই পারছো, না বোঝার কিচ্ছু নেই, যেটাকে কিনা মেডিকেল টার্মের ক্ষেত্রে বলা হচ্ছে আর্টিকেরিয়া। ঠিক আছে, নেক্সট প্রুরাইটিস। প্রুরাইটিস হচ্ছে ইচিং অফ দ্য স্কিন উইথ আর উইদাউট আ র্যাশ। মানে ইচিং হচ্ছে একটা ইরিটেশন ফিলিং, যেটা কিনা র্যাশ থাকতেও পারে নাও থাকতে পারে। নেক্সট আছে অ্যাঞ্জিওইডিমা। অ্যাঞ্জিওইডিমা বলতে কি বলা হচ্ছে, ইডিমা তোমরা বোঝো, তাহলে সেটাই হচ্ছে যখন আমার ব্লাড ক্যাপিলারিসের পারমিয়েবিলিটি বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার ফলে আমার সেটা ইডিমা হচ্ছে, কেননা যে ফ্লুইডটা আমার ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারভাস্কুলার স্পেসে থাকার কথা ছিল না থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে, তার ফলে কিন্তু একটা ইডিমেটাস কন্ডিশন তৈরি হচ্ছে। নেক্সট আছে রাইনাইটিস। মানে এটা আমাদের সবারই হয়, জানো, যে এক্সেসিভ ওয়াটারি ডিসচার্জ ফ্রম দ্য নোজ। নেক্সট ল্যাক্রিমাল টিয়ারিং, চোখ থেকে জল পড়া। মানে এক্সেসিভ রানিং নোজ যেমন হচ্ছিল, তেমনি কন্টিনিউয়াসলি চোখ থেকে একটা জল পড়ে যাচ্ছে উইদাউট এনি কজ, বা একটা ইচিং সেন্সেশন ওভার দ্য আইস, এটাও অনেকে নিশ্চয়ই ফিল করেছো। নেক্সট নশিয়া, তাহলে একটা আনপ্লেজেন্ট সেন্সেশন টু ভমিট, এটা জানো। নেক্সট ভমিটিং। ভমিটিং তো ইজেকশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কন্টেন্ট। ডায়রিয়া, passage of watery or unformed stool। ঠিক আছে, সেটা any amount can be passed by the client. Next, shortness of breath and wheezing due to laryngeal edema। যেহেতু মানে প্লুরাইটিস বা স্কিন র্যাশ হচ্ছে, তখন কিন্তু বা অ্যাঞ্জিও ইডিমা হচ্ছে, তার জন্যেই কিন্তু ল্যারিঞ্জিয়াল ইডিমাটা হলো। ল্যারিঞ্জিয়াল ইডিমা হওয়ার কারণে আমার যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টটা যে ডায়ামিটার ছিল সেটা কমে গেল, তার ফলে কিন্তু শর্টনেস অফ ব্রেথ এবং হুইজিং হয়। তাহলে মোটামুটি অ্যানাফাইল্যাক্সিস হলে কী কী সিমটম আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট যেটা আছে মানে সিস্টেমের সঙ্গে কী এফেক্ট ফেলে, অ্যাট্রোপিন লাইক সাইড এফেক্টস। মানে কিছু ড্রাগ আছে যেগুলো আর কি অ্যাডমিনিস্টার করার পর কিছু
সাইড এফেক্ট দেখা যায়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা অ্যাট্রোপিনকে নিলাম। অ্যাট্রোপিন দেওয়ার পরে পেশেন্টের যেটা হয় সেটা হচ্ছে ড্রাইনেস অফ মাউথ, নোজ, ড্রাইনেস অফ স্কিন, ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন, ব্লাডিং অফ ভিশন। তাহলে এতগুলো জিনিস কিন্তু ইঞ্জেকশন অ্যাট্রোপিন দেওয়ার পর পেশেন্টের সাইড এফেক্ট হতে পারে। তো অ্যাজ এ হেলথ পার্সোনাল আমি যদি না জানি তাহলে পেশেন্টের কেন কমপ্লিকেশনটা হচ্ছে আমি বুঝতে পারবো না। সেই জন্য যে পেশেন্টকে এই অ্যাট্রোপিন আমরা দিই না কেন এগুলো যেমন মাথায় রাখতে হবে, তেমনি এটাও বলতে হবে যে অ্যাট্রোপিন পাওয়াকালীন বা পাওয়ার পরে যতক্ষণ এই সাইড এফেক্টগুলো সাবসাইড করছে ততক্ষণ সে কোনো কার ড্রাইভ করবে না, কোনো মেশিনারি আর্টিকেল বা মেশিন চালাবে না, বা যেমন বাইক রাইডিং, স্কুটি রাইডিং, কার ড্রাইভিং এগুলো করবে না। সেগুলো আমি যদি অ্যাজ এ হেলথ পার্সোনাল না জানি তাহলে আমি বলতে পারবো না। ঠিক আছে, এখন বলতে পারো যে অ্যাট্রোপিন পেয়ে তো আর পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে না। অবশ্যই যাচ্ছে, কেননা দেখবে আই আউটডোরে অ্যাট্রোপিন আই ড্রপ যখন চোখে দেওয়া হয় তখন কিন্তু পেশেন্ট প্রায় 4 থেকে 5 ঘন্টা চোখে দেখতে খুব সমস্যা হয়। তখন আমরা যদি পেশেন্টকে এইটুকু গাইড না করে দিই কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্যে আমাদেরকে কিন্তু এই বেসিক জিনিসটা জেনে রাখতে হবে। ঠিক আছে, প্লাস ওপিডিতে কোনো পেশেন্ট এসছে, কোনো কারণে অ্যাট্রোপিন পেয়েছে, কোনো কার্ডিয়াক পেশেন্ট রিকভার করে হয়তো সে এবার অন্য হসপিটালে চলে যেতে চাইছে, কেউ আসেনি সাথে, সেক্ষেত্রেও এই প্রবলেমটা কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট আসছি লিভার ড্যামেজ। তাহলে লিভার ড্যামেজ বলতে মানে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের লিভারকে ড্যামেজ করতে পারে। তো সেটা কেন হয়? অ্যাবজর্পশান রেটের উপর ডিপেন্ড করে, এক্সক্রিশনের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে লিভারটা ড্যামেজ হয়েছে আমি কি দেখে বুঝবো? সেটা হচ্ছে যেমন কিছু মেডিসিন আছে দেওয়ার পরে দেখা যায় আইস অফ দ্য স্ক্লেরা ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যায়, বা ডার্ক ইউরিন মানে ডার্ক কালার ইউরিন, প্লুরাইটিস। এবার আমি যদি সেই পার্টিকুলার ড্রাগটাকে না জানি, যেমন ধরো পেপ মেডিসিন খাওয়ার পর মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ফর HIV ইনফেকশন, তখন কিন্তু জন্ডিস, ডার্ক কালার ইউরিন এগুলো দেখা যায়, হিমোগ্লোবিন কমে যায়। তো সেটা যদি আমি না জানি তাহলে আমি কি করে পেশেন্টকে বা ক্লায়েন্টকে গাইড করব? সেই জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট ইফেক্ট অন দ্য ইউরিনারি সিস্টেম। তাহলে ইউরিনারি সিস্টেমে ড্রাগ কী এফেক্ট ফেলে? সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু রেনাল ড্যামেজ দেখা গেছে, সেগুলোর মধ্যে স্পেশালি হলো অ্যানিউরিয়া, তোমরা জানো, অলিগিউরিয়া, হেমাচুরিয়া, ক্রিস্টাল ইউরিয়া, অ্যালবুমিন ইউরিয়া। ঠিক আছে, তাহলে অ্যাজ এ হেলথ পার্সোনাল যদি আমি এই সাইন সিমটমগুলো জেনে থাকি যে ইউরিনারি ড্যামেজের সিমটমগুলোই হচ্ছে বা সাইনগুলো হচ্ছে এগুলো, তাহলে আমাকে ইনটেক আউটপুট ভালো করে মেনটেন করতে হবে এবং ইউরিনারি ইন্সপেকশন আমাকে প্রত্যেক শিফটে এবং অ্যাজ রিকোয়ার্ড আমাকে করে যেতে হবে, এবং যদি দরকার হয় সেটা কিন্তু রেকর্ড এবং রিপোর্টিং করতে হবে। আর যদি ইন্ডিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই পেশেন্টকে প্লেন্টি অফ ফ্লুইডস দিতে হবে টু প্রিভেন্ট দ্য স্টোন ফর্মেশন, বা যেহেতু ওয়েস্ট প্রোডাক্টগুলো বডি থেকে বেরোতে পারছে না, ইউরিনারি সিস্টেম ড্যামেজ হয়েছে, সেই জন্যে স্টোন ফর্মেশন প্রিভেন্ট করার জন্য আমাদেরকে প্লেন্টি অফ ফ্লুইডস দিতে হবে ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, নেক্সট আসছি ইফেক্ট অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কিছু ড্রাগ আছে যেগুলো বিভিন্ন কার্ডিয়াক ইভেন্টস করে, তার মধ্যে কি যেমন অ্যারিথমিয়া, হাইপোটেনশন, হাইপার টেনশন, এগুলো তোমরা মানে জানো। অ্যারিথমিয়া বুঝতেই পারছো যে রিদমটা যখন মেনটেন করছে না, সেটা রেটের ক্ষেত্রে হতে পারে, ভলিউমের ক্ষেত্রে হতে পারে, ক্যারেক্টারিস্টিক অফ পালসের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, হাইপোটেনশন অ্যান্ড হাইপার টেনশন এগুলো আর এক্সপ্লেন করলাম না। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা জানো। নেক্সট ব্লাড ডিসক্রেসিয়াস। ব্লাড ডিসক্রেসিয়াস মানে ব্লাডের রিলেটেড বিভিন্ন ডিজিজ কন্ডিশন। সেগুলো কি? যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া,
যদি কোনো পেশেন্টের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তোমরা ডায়াগনোসিস দেখো, তাহলে আমরা কী কী জিজ্ঞেস করব? প্যালোর আছে কি না চেক করব, উইকনেস, ডিসনিয়া, অ্যানোরেক্সিয়া, ফিভার, হেডেক, ব্লিডিং ফ্রম মিউকাস মেমব্রেন এক্সেট্রা, এগুলো দেখব। থ্রম্বোসাইটোপেনিয়া, আশা করি এটার মিনিং তোমরা এতদিনে জেনে গেছো। যেটা আমরা কী কী সাইন থেকে বুঝবো: পারপিউরা, পেটিকিয়া, মেলিনা, এপিস্ট্যাক্সিস, হেমাচুরিয়া, এনি টাইপ অফ ইন্টারনাল ব্লিডিং অ্যান্ড এক্সটার্নাল ব্লিডিং। আর কি? গ্রানুলোসাইটোসিস অ্যান্ড লিউকোপেনিয়া। তাহলে এটা আমরা কী ক্যারেক্টারিস্টিক থেকে বুঝবো? চিলস, ফিভার, সোর থ্রোট, কাফ, ম্যালেজ, লেশন ইন দ্য মাউথ, ঠিক আছে? এগুলো থেকে আমরা বুঝবো যে লিউকোপেনিয়া হলেও হতে পারে বা গ্রানুলোসাইটোসিস হলেও হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, কিছু কিছু ড্রাগ আমাদের কিন্তু ডিজিজ কন্ডিশনও মানে টার্ন করাতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের জানা না থাকলে যে কোন ড্রাগের জন্য এই এফেক্টটা হলো, আমরা তাহলে কিন্তু ট্রিটমেন্টটা করতে পারবো না। আমরা সবসময় বলি না, ট্রিট দ্য কজ। তাহলে কজের যদি ট্রিটমেন্ট করি, তাহলে আমার সাফারিংটা থেকে পেশেন্ট মুক্তি পাবে বা সারভাইভ করতে পারবে। তাহলে আমি যদি কজই না জানি, আমি কি করে ট্রিটমেন্ট করব? ঠিক আছে। নেক্সট, ইফেক্ট অন দ্য নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম মানেই বুঝতে পারছো, বিভিন্ন ড্রাগ আছে যেগুলো কিনা আমাদের, তোমরা যে পেশেন্ট নার্ভাস এমন ড্রাগ একটু লক্ষ্য রাখবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করে এরকম কোনো ড্রাগ পেশেন্ট পাচ্ছে কি না, কোনো স্টিমুল্যান্ট, কোনো সিডেটিভ। তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা হিস্ট্রি নিতে পারবে সেটা হচ্ছে পেশেন্টের ট্রেমর হয় কি না, কোরিয়া, ডিস্টোনিয়া, অল্টারেশন ইন মাসেল টোন, ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারছে কি না। অনেক সময়ই হয় যে ব্যালেন্স মেনটেন করতে পারবে না। ফিজিক্যাল এক্সামিনেশন করতে গিয়ে দেখবে, তুমি যদি পেশেন্টকে বলো দুটো পা পাশাপাশি করে চোখ বন্ধ করে দাঁড়াতে, দেখবে পড়ে যাচ্ছে, বা হাতটা এদিক থেকে ওদিকে নিয়ে যেতে বললে দেখবে যে পেশেন্ট ব্যালেন্স মেনটেন করতে পারছে না। তাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম ডিস্টারবেন্সেস, ঠিক আছে? বা সোজা করে বসে তুমি যদি চোখ বন্ধ করে কিছু করতে বলো, তাহলেও কিন্তু সে ব্যালেন্স মেনটেন করতে তার অসুবিধা হবে। নেক্সট কী আছে? স্টিমুলেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে কিছু ড্রাগ আছে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেটেড করে। তাহলে স্টিমুলেট করলে কি হবে? অ্যাংজাইটি, নার্ভাসনেস, ইনসোমনিয়া, হেডেক, ডাবল ভিশন এক্সেট্রা হতে পারে। তো সেইগুলো আমি যদি কোন ড্রাগের জন্যে হচ্ছে না জানি, তাহলে তো আমার পক্ষে ট্রিটমেন্ট করা অসুবিধা। সেই জন্যে এই যেমন ধরো এক্সাম্পল হিসেবে এপিলেপসি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই ড্রাগটা দিলে কনভালশন যেমন কমবে বা স্টিমুলেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটা কিন্তু কন্ট্রোলে আনা পসিবল। আবার দেখো, নেক্সট, ডিপ্রেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এই যে ইরিটেশনগুলো থেকে আমি মানে কিছু ড্রাগ আছে যারা এগুলোকে ডিপ্রেস করে দেয়, তার ফলে কি হয়? পেশেন্ট ফেটিগ, অ্যাটেক্সিয়া, ড্রাউজিনেস, ভার্টিগো এগুলো ফিল করে। তাহলে আমাদের তখন কি করা উচিত? পেশেন্টকে বা ক্লায়েন্টকে অবশ্যই গাইড করা উচিত যে কখনো মানে এই ট্রিটমেন্ট চলাকালীন ড্রাইভ করবে না বা কোনো মেশিন অপারেট করবে না, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে এই যে রিলেটেড হেলথ এডুকেশন বলি, তাহলে ড্রাগ রিলেটেড হেলথ এডুকেশন তোমরা বুঝতেই পারছো। আমি যে ড্রাগটা দিচ্ছি সঙ্গে সঙ্গে চেষ্টা করবে 2 লাইন অন্তত হেলথ টকটা দিয়ে দিতে। তাহলে নিজের যেমন মুখস্থ হয়ে যাবে, তেমনি পেশেন্টের আমরা উপকার করতে পারবো, ঠিক আছে? নেক্সট আসছে এফেক্ট অন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমেও কিছু ড্রাগ আছে যেগুলো এফেক্ট ফেলে, এটাও তোমরা জানো। তার মধ্যে ফার্স্ট আছে ইরিটেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা। কিছু ড্রাগ আছে যারা কি করে, ড্রাগ কনজিউম করার পর নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া এগুলোকে ইনডিউস করে। তাহলে আমরা কি করতে পারি? যেমন বা কিছু ড্রাগ আছে যেটা আমাকে এমটি স্টমাকে নিতে হবে, কিন্তু নেয়ার পর দেখা যাবে সেটা এই সিমটমগুলো দেখালো, তাহলে সেটা আমাকে জানতে হবে। এবং যখন কোনো পেশেন্টের আবার কিছু ড্রাগ আছে, আমরা হিস্ট্রি নিয়ে দেখব পেপটিক আলসার বা ব্লিডিং ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু আমাকে
এই সমস্ত যে ড্রাগগুলো গ্যাস্ট্রিক মিউকোসাকে ইরিটেট করে, সেক্ষেত্রে কিন্তু আমি আবার এই ড্রাগগুলো দিতে পারবো না। ঠিক আছে, এগুলো আসলে তোমরা যখন ড্রাগের ক্লাসিফিকেশান পড়বে তখন আরও ডিটেলসে জানতে পারবে। এখন জাস্ট একটু এইগুলো না জেনে রাখলে তখন পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক ইরিটেন্ট কোন ড্রাগগুলো সেগুলো জানতে হবে। ঠিক আছে, নেক্সট আসছি স্মল বাওয়েল আলসারেশন। এক্ষেত্রে কী হয়, আমরা কী দেখে বুঝবো স্মল বাওয়েল আলসারেশন হয়েছে? অ্যাবডোমিনাল পেন, মেলিনা, ডিস্টেনশন, ডায়রিয়া এক্সেট্রা। আর কি? কনস্টিপেশন। কিছু ড্রাগ আছে যার জন্য কিন্তু অনেক সময় কনস্টিপেশন হয়, যেমন ধরো আয়রন ট্যাবলেট। পেশেন্টকে যখনই কোনো পেশেন্টকে আয়রন ট্যাবলেট দেখবে অ্যাডমিনিস্টার করছো, অবশ্যই হেলথ এডুকেশন দেবে রিগার্ডিং প্রিভেনশন অফ কনস্টিপেশন। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা গেল ড্রাগ ইন্টারাকশান, মানে মেডিসিন কীভাবে ইন্টারাক্ট করছে আর বডিতে যাওয়ার পরে মেডিসিন প্রত্যেকটা সিস্টেম বা টার্গেট অর্গানে কীভাবে এফেক্ট ফেলছে সেটার একটা ছোট্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, মোটামুটি একটু শুনে নাও, তারপরে তো তোমরা ডেলি বেসিসে যখন কাজগুলো করবে আরও বেশি বুঝতে পারবে। ঠিক আছে।